উনি যদি সেদিন সেই কাজটা না করতেন তাহলে হয়তো এত সুন্দর একটা জীবন আমার জন্য অপেক্ষা করত না। তার মানে আপনার মিস্টার ঋষিরাজ সিংহ রায়ের সাথে বিয়ে হওয়ার কথা ছিল না। আচ্ছা, তখন আপনার স্ট্যান্ড পয়েন্ট কি ছিল? দেখুন, আমাদের কাছে কিন্তু ইনফরমেশন আছে যে আপনি কিন্তু নিজেও সেই বিয়েটা তখন মেনে নিতে পারেননি। ইনফ্যাক্ট আপনার মাদার ইন ল মানে অবন্তী দেবী এখন অবধি আপনাদের বিয়েটা মেনে নেন। কি ঠিক তো? কেসটাকে ঘোরানোর চেষ্টা করছি। ওরা তো পুরো অন্যভাবে অ্যাটাক করছে রে। ইওর অনার, আমি ঝিল্লি দেবীর মাদার ইন ল অবন্তী দেবীকে কিছু প্রশ্ন করতে চাই। বৌদি, যা বলবে বুঝে শুনে বলো, কিন্তু আমার মেয়েটাকে বাঁচিয়ে দিও। হাই ঋষি, আমি কি বলবো রে? যা বলবে বলো, কিন্তু এটা মনে রেখো যে তুমি যা বলবে সেটা কিন্তু তুতুলের আগেনস্টেও যেতে পারে, সেটা ভেবে চিনতে পারো। আচ্ছা অবন্তী দেবী, আপনি আমাদেরকে বলুন যে ঝিল্লি আপনার অপছন্দের পাত্রী কেন ছিল? ঝিল্লি ভাঙা পরিবারের মেয়ে। আমি ভেবেছিলাম ঝিল্লির থেকেও ভালো জীবনসঙ্গী আমার ঋষির হওয়া উচিত ছিল। কিন্তু ঝিল্লি খুব ভালো মেয়ে। আমাদের পরিবারের ও খুব উপকার করেছে, অনেক অনেক উপকার করেছে। এই বাবু আর তুতুলের বিয়ের সাথে আমার ঋষিরা ঝিল্লির বিয়ের কোনো তুলনাই চলে না। থ্যাংক ইউ সো মাচ। আপনি বসতে পারেন। ইওর অনার, আমি ঋষিরাজ সিংহ রায়কে একটু ক্রস করতে চাই। অনুমতি দেওয়া হলো। মিস্টার সিংহ রায়, আমরা তো সবাই শুনলাম যে আপনার বিয়েটা ঠিক কিভাবে হয়েছিল। আপনি যদি কাইন্ডলি নিজে একবার বলেন যে আপনি বিয়েটা কিভাবে করেছিলেন। একজন মেয়েকে বাঁচাতে আচ্ছা, তখন আপনার মনে হয়নি যে এটা করতে গিয়ে আপনার ঘাড়ে একটা গুরু দায়িত্ব চাপবে? আমি দায়িত্ব নিতে ভয় পাই না। তাছাড়া আমি আর ঝিল্লি বন্ধুত্বের সম্পর্ক শেয়ার করি। এটা আপনি সর্বসম্মুখে বলতে পারলেন মিস্টার সিংহ রায়? থ্যাংক ইউ। ইওর অনার, ঋষিরাজ সিংহ রায় এবং ঝিল্লি চৌধুরীর বিবাহটা যদি তেঁতুলপাতার সকলে মেনে নেন, তাহলে আমার মক্কেল বাবুয়া সরকার এবং তুতুল দেবীর যে বিবাহ সেটা মানতে আপত্তি কোথায়? মানে আমার প্রশ্ন, আমার মক্কেল বাবুয়া সরকার কি তুতুল দেবীর দায়িত্ব নিতে পিছপা হয়েছে? একদমই নয়। আমার ভাই তুতুলের সম্পূর্ণ দায়িত্ব নিতে চায়। ইওর অনার, আমার লার্নেড ক্লায়েন্ট বাবুয়া সরকারকে আমি একটু ক্রস করতে চাই। অনুমতি দেওয়া হলো। আচ্ছা বাবুয়া সরকার, আমি আপনাকে অনুরোধ করছি আপনি মহামান্য কোর্টের সামনে আপনার বক্তব্য তুলে ধরুন। আমি বাবুয়া সরকার, তুতুল বসুর সাথে আমার বিবাহ হয়েছে। আমি এই আদালতের সবার সামনে ওর 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 সব রকম দায়িত্ব নিতে প্রস্তুত। ওকে ভালো রাখবার জন্য যা যা করতে হয় তা আমি করতে চাই। আচ্ছা ধর্মবাবু, তার এই দায়িত্ব নেওয়ার জন্য যদি ঋষিরাজ সিংহ রায় মহান হয়ে থাকে, তাহলে তাহলে আমার অপরাধটা কোথায়? পয়েন্ট বি নোটেড মাই লর্ড। ঋষিরাজ সিংহ রায় এবং ঝিল্লি দেবীর বিবাহ যদি বৈধ হয়,
তাহলে আমার লার্নেড ক্লায়েন্ট বাবুয়া সরকার যখন তুতুল দেবীকে 7 পাকে ঘুরে বিবাহ করেছেন সেটা কেন অবৈধ হবে? ঋষিরাজ আর ঝিল্লির বিয়ের কোনো ছবি আছে আপনাদের কাছে? ইয়েস ইওর অনার, আছে। এই জি ইওর অনার, ওদের বিয়ের ছবি। ইওর অনার, সেই সময় যদি ঝিল্লি চৌধুরী সরে যাওয়ার হতো তাহলে অবশ্যই সরে যেত, কিন্তু না, ঝিল্লি চৌধুরী সেটা মনেই হয়নি। আর মনে হয়নি বলেই দুজনের সম্মতিক্রমে 4 হাত আবারও এক হয়, আবারও ধুমধাম করে দুজনের বিয়ে হয়। ইনফ্যাক্ট ঝিল্লি চৌধুরীর বাবা এতে বেশ গর্ববোধই করেছিলেন। আর হ্যাঁ, কোনোভাবেই কোথাও ঝিল্লি চৌধুরী একবারের জন্য কমপ্লেন করেননি যে ঋষিরাজ সিংহ রায় জোর করে জবরদস্তি তাকে বিয়ে করেছিলেন। আর ঋষিরাজ সিংহ রায়, তার কথা নতুন করে কি বা বলবো ইওর অনার। উনি যে কত বড় একজন অ্যাচিভার, কত বড় দায়িত্ববান একজন স্বামী, সেটা বোধহয় আজকের দিনে দাঁড়িয়ে নতুন করে কিছু আর বলার অপেক্ষা রাখে না। তার এগেনস্টে তার সঙ্গে তুলনা হচ্ছে এই ক্রিমিনালটার, যে কিনা দিনের পর দিন ক্রাইমের পর ক্রাইম করে গেছে। এইরকম একটা ক্রিমিনালকে বিয়ে করবে তুতুল বসুর মতো একটা মেয়ে? ইম্পসিবল ইওর অনার। ইওর অনার, আমার মক্কেল বাবুয়া সরকারকে ফাঁসানো হচ্ছে পুরো পরিবারের তরফ থেকে। ওই ভাইয়াজির সাথে যে একটা শত্রুতা আছে সেই অ্যাঙ্গেল থেকে। এ ব্যাপারে আমি কিছু বলতে চাই। পারমিশন গ্রান্টেড। আমরা একটা বেসিক জায়গা থেকে সরে আসছি। না মানে কিন্তু না। বাবুয়া সরকার তুতুল বসুকে জোর করে বিয়ে করেছিল, আর তাতে কিন্তু তুতুল বসু না করেছিল, কিন্তু তার নাটাকে গুরুত্ব দেওয়া হয়নি। ধরে নিচ্ছি যদি বাবুয়া সরকারের সাথে তুতুল বসুর প্রেমও থেকে থাকতো, আর তারপরেও যদি তুতুল বসু বিয়েতে না করতো, তার না মানে কিন্তু নাই। যদিও সেটা নেই, বাবুয়া সরকারের সাথে যদি তুতুল বসুর শত্রুতাও থেকে থাকে, তাতেও কিন্তু তুতুল বসুর না মানে সেটা নাই। ধর্মাবতার একটা মেয়ের না মানে সেটা কিন্তু নাই হয়। সে মেয়েটা ভালো হতে পারে, খারাপ হতে পারে, কিন্তু সে যখন কোনো কিছুতে একটা রেজিস্ট্যান্স তৈরি করছে, তার মানে সেই নাটাকে রেসপেক্ট করা উচিত। আর এখানে সব কিছুর ঊর্ধ্বে জোর করে বিয়ে, আর তাতে আমার ননদ তুতুল বসু না বলেছে, তার না মানে কিন্তু সেটা না। ইওর অনার, ঝিল্লি চৌধুরী এতক্ষণ ধরে যে কটা কথা বললেন সেই সবকটি আমাদের কথা। একজন, অন্তত একজন সাক্ষী এসে যদি বলতো বিয়েটা ফোর্স করে হয়েছে, তাহলে হয়তো একটা প্রমাণ পেলে আমি কেসটা রায় দিতে পারতাম। যাই হোক, আপাতত লাঞ্চ ব্রেক। কি হবে ঝিল্লি? ঝিল্লি, প্রমাণ কোথা থেকে পাবো গো? মন্দিরে তো বিয়ে হয়েছে। সিংহরা আমার সাথে আপনি চলুন মন্দিরে, অমিত স্যার ওখানেই আছেন। যাক মন্দিরে, কেউ টু শব্দও করবে না। বলছি চারিদিকে সার্চ করে দেখলাম, কোথাও কিছু পাচ্ছি না। এখানকার লোকজন কেউ কিছু বলছে না। তাহলে এখানে এসে লাভ কি হলো? এখানে তো কেউ কিছু বলবে না। না মিস্টার সিংহরা, আমার মনে হয় মন্দিরে আমরা কোনো না কোনো প্রমাণ পাবো। এখানকার লোকজন, পুরোহিত, কেউ না কেউ কিছু না কিছু তো জানবেই। আমার ধারণা ওরা ভয় মুখ খুলছে না। ঈশাতে গন্ধম গন্ধস্বং ক্রিং কালিকায় নমঃ। বিপত্তারিণী পুজোর দিন এখানে কোনো বিয়ে হয়েছিল? 1 মিনিট ঠাকুরমশাই, পালাচ্ছেন কোথায় আপনি? তার মানে আপনি কিছু জানেন, তাই তো? আমি কিছু জানি না। প্লিজ প্লিজ, কিছু জেনে থাকলে সেটা বলুন। বুঝতে পারছেন, এটা একটা মেয়ের জীবনের ব্যাপার, তার মান সম্মানের ব্যাপার। আর বাবুকে তো আপনারা সবাই চেনেন, ও কেমন ছেলে সেটা তো জানেন। ও জোর করে একটা নিরীহ মেয়েকে বিয়ে করে নিয়েছে। প্লিজ কিছু জেনে থাকলে সেটা বলুন আমাদের। আর আপনাদের মুখ দেখে মনে হচ্ছে আপনারা কিছু জানেন, কিছু বলছেন না কেন? কেউ আপনারা কি ভয় পাচ্ছেন? প্লিজ কেউ ভয় পাবেন না। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আপনাদের প্রত্যেকের সিকিউরিটির ব্যবস্থা আমি করব।